ভিক্স ভেঞ্চার প্রোডাকশন ইন্ডিয়ান প্রেজেন্টস স্টার অফ দ্য ইয়ার সিজন 3 অনুষ্ঠিত হলো খড়গপুরে। এবারে একদম গ্র্যান্ডভাবে কলকাতা থেকে নিয়ে চলে গেলেন খড়গপুরে ডিরেক্টর, অর্গানাইজার এবং ফাউন্ডার সৌভিক মান্না। একদম অন্যরকমভাবে এই গ্র্যান্ড সেলিব্রেশন করলেন 31স্টে। আসুন দেখে নেওয়া যাক সেখানে কে কে উপস্থিত ছিলেন এবং তারা কি বলছেন, এবং সেলিব্রিটি যারা এসেছিলেন তারা এই অনুষ্ঠানে আসতে পেরে কতটা খুশি এবং আপ্লুত সবটাই আমরা শুনে নেব। এবং যে সমস্ত পার্টিসিপেন্টরা এখানে পার্টিসিপেট করলেন তারাই বা কী বলছেন এবং হঠাৎ কেন খড়গপুরকেই তিনি নির্বাচন করলেন সেটাও জেনে নেব সরাসরি অর্গানাইজারের মুখ থেকে। আর আপনাদের জন্য আমরা তুলে নিয়ে এসেছি আমাদের চ্যানেলে বেশ কিছু ঝলক এই অ্যাওয়ার্ড শোয়ের। আসুন দেখে নেওয়া যাক। প্রতিক্রিয়া দেবেন সৌভিক মান্নার এত সুন্দর একটি অনুষ্ঠান, সেখানে দারুণ অনুষ্ঠান করছে। শুধু না, একটা বিরাট প্ল্যাটফর্ম হচ্ছে এখানে অনেকের জন্য, মানে বাচ্চা থেকে বড় সবার জন্য। আর সেই প্ল্যাটফর্মটা আশা করি ভবিষ্যতে সবাই ইউজ করতে পারবে। আর আমি আর দেবলীনা, আমার মনে হয় আমরা দুজনে অত্যন্ত আপ্লুত এখানে ভালো একটা অনুষ্ঠানের পার্ট হতে পারি। সো আর হ্যাঁ, অবশ্যই একটা কথা, 2026 সবার খুব ভালো কাটবে। আমরা সত্যিই খুব আপ্লুত, ব্যবস্থাপনা সত্যিই খুব ভালো এবং এখানে সময়ে সব কিছু করা হয়েছে। সময়ের সাথে খেলাধুলো করা হয়নি, তাই আগামী দিনে সময় এনাদের প্রত্যেকের পাশে থাকবে আমি। ভিক্স ভেঞ্চারের পক্ষ থেকে স্টার বেঙ্গল হলো, সৌভিক মান্না কেমন লাগছে, কি বলবে? খুবই ভালো লাগলো। আর আমার মানে ইটস অ্যান অনার ফর মি টু বি হিয়ার। আর খুবই ইভেন্টফুল আর খুবই মানে এন্টারটেইনিং একটা মানে ইভেন্ট ছিল। সো আমার খুব ভালো লেগেছে, একটু দূরে যদিও, বাট এখানে এসে অডিয়েন্সের সাথে ইন্টারঅ্যাক্ট করে সবার সাথে ডান্স করে একদম মজা চলে এসেছে। সো আই এম রিয়েলি হ্যাপি। আর আমি আশা করি প্রত্যেক বছর এখানে আসবো। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, নতুন বছরের অনেক শুভকামনা। এবং 23 জানুয়ারি হোক করডপ বেরোচ্ছে। সো আপনারা প্লিজ 23 জানুয়ারি হোক করডপ দেখবেন। আশা করি আপনাদের সবার খুব ভালো লাগবে। আর নতুন বছর হোক করডপ দিয়ে শুরু হচ্ছে, তাহলে নতুন বছর হোক করডপ দিয়ে শুরু হচ্ছে। সো ইটস আ বিগ মুভি and we have all waited for it. So finally it has the time has come. আর 1 তারিখে বেরোচ্ছে আমাদের গান দামামা। সো ওটার উপরও চোখ রাখবেন যে ইউটিউবে 1 তারিখে দামামা বেরোচ্ছে। and hopefully you guys will love it. Thank you so much. হলো খড়গপুর অন্নপূর্ণা হোটেল ইনে, কি বলবে অল প্রোগ্রামটা নিয়ে? আমাদের এটি ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার সিজন 3, দিস ইজ দ্য ফ্যাশন অ্যান্ড অ্যাওয়ার্ড সেরিমনি। তোমরা দেখো আমরা বিভিন্ন অ্যাওয়ার্ড সেরিমনি করে থাকি, আমাদের প্রেস্টিজিয়াস অ্যাওয়ার্ডস, টল স্টার, বাংলা শ্রেষ্ঠত্ব সম্মান। এটাও আমাদের ফ্যাশন অ্যান্ড অ্যাওয়ার্ডসটাও প্রেস্টিজিয়াস। সেই জায়গা থেকে আজকে আমাদের এটা সিজন 3 বছর পূর্তি হলো, তো ওই জন্য আমরা একটু গ্র্যান্ডভাবে চেয়েছিলাম ব্যাপারটাকে করতে। এটা খড়গপুর হোটেল অন্নপূর্ণা রিসর্টে করলে আমরা খুব বড়। ইতিমধ্যেই দেখতে পাচ্ছ এখনও সেলিব্রিটিরা আছে, যেহেতু 31st নাইট 10 থেকে 12 জন সেলিব্রিটিরা এসেছে। তারা খুব ভালোভাবে এই জায়গাটাকে এনজয় করেছে, মানুষজন ভালোবেসেছে। এটাই আমাদের পরম পাওয়া। কলকাতার বাইরেও যে এত ক্রাউড আসতে পারে আর এত গ্র্যান্ডভাবে শো করা যায়, ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার তার প্রমাণ দেখিয়ে দিল আমার মনে হয়। আর কিছুক্ষণ পরে নতুন বছর আসে, নতুন বছর ভিক্স ভেঞ্চার কি নিয়ে আসতে চলেছে? নতুন বছর ভিক্স ভেঞ্চার দেখো যেগুলোই করে একটু ক্রিয়েটিভ কিছু করে। ভিক্স ভেঞ্চার যা দেয় অন্যদের থেকে আলাদা। আজকে দেখলে আমরা যেইভাবে সমস্ত কিছু প্রোভাইড করেছি সকলের থেকে আলাদা। আমরা চাই সবাই সুন্দরভাবে পাক, ভালো থাক, খুশি থাক, হ্যাপি থাক। এটাই হলো আমাদের ব্যাপার। আর সেখান থেকে আমরা নতুন বছরে আমার এপ্রিলে আছে একটা গুড নিউজ, সেটা হলো আমার বাংলার শ্রেষ্ঠত্ব সম্মান বলে একটা শো আসছে, যেটা আমার সিজন 1 হয়ে গেছে। সিজন 2 যেটা আমরা বাংলা রিপ্রেজেন্ট করে শোটা করি। আমাদের দেখেছো আগের বছরও প্রায় 30 থেকে 35 জন সেলিব্রিটি ছিল, ওটাও আসছে এপ্রিলে। তাছাড়াও আমাদের ভিক্স ভেঞ্চারের একটা সব থেকে বড় নয়া উদ্যোগ ভিক্স ভেঞ্চার প্রোডাকশন হাউস ভিভি অ্যাক্টিং অ্যান্ড মডেলিং একাডেমি ডিস্ট্রিক্ট ওয়াইজ ওপেন করছে। দিস ইজ আ ভেরি গুড নিউজ অ্যান্ড বিগ নিউজ। থ্যাংক ইউ সো মাচ। তোমাদেরকে অনেক ধন্যবাদ। সুদূর কলকাতা থেকে খড়গপুরে এসেছো আমার জন্য, আমি চিরকৃতজ্ঞ। স্কাই ড্রিম নিউজের সবাই পাশে থাকুন আর আমাদের ভিক্স ভেঞ্চারের পাশে থাকুন, ভালো থাকুন। স্কাই ড্রিমের পক্ষ থেকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। স্কাই ড্রিমের পক্ষ থেকে সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের সুখ, শান্তি, ঐশ্বর্য সবার আসুক। অযোধ্যাকে দাদা কেমন আছো বলো আগে? নতুন বছরের শুরুর আগে দুর্দান্ত রয়েছে, যেরকমটা থাকা উচিত। আজকে ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের পক্ষ থেকে ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার সিজন 3 কেমন লাগছে? দেখো, ভিক্স ভেঞ্চারের সঙ্গে এটা আমার 3rd কাজ, এবং সৌভিকের সঙ্গে আমার সম্পর্কটা প্রফেশনালের থেকেও এখন বেশি পার্সোনাল হয়ে গেছে। তো যখন বললো ইভেন্টের কথাটা, তখন আমি না করতে পারিনি। এবং
আগামীকাল মানে আজকে রাত্রি 12টার পর একটা দুর্দান্ত দিন, নতুন বছরের শুরু। তো সেই এনার্জিটাকে আরও বুস্ট আপ করছে এই ইন্ডিয়ান স্টার্ট অফ দ্য ইয়ার। তো বেশ ভালো লাগছে। আমি সকাল থেকেই রয়েছি, আমি কাল থেকে ইনফ্যাক্ট কাল থেকে আমি রয়েছি সৌভিকের সঙ্গে এবং সৌভিকের টিমের সঙ্গে। ইটস ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। সৌভিকের এবং অন্নপূর্ণা ইন রিসর্টের যারা রয়েছেন তাদেরকেও বলবো এটা একটা আলাদা রকমের এক্সপিরিয়েন্স। আমরা যে এর আগে কলকাতায় প্রজেক্টটা করেছিলাম, এটা কিন্তু কলকাতার বাইরে এসে করেছি এবং আমরা ওনাদের আতিথেয়তায় এবং টোটাল বিষয়টায় আমরা ভীষণ আমি পার্সোনালি মানে দারুণ থ্রিল। এত সুন্দরভাবে আয়োজন করা হয়েছে এবং এত সুষ্ঠুভাবে সমস্ত কিছু চলছে। আমার মনে হয় যারা এসছেন বা যারা আসবেন তাদের প্রত্যেকের ভালো লাগবে। থ্যাংক ইউ। স্টার অফ দ্য ইয়ার সিজন 3 কেমন লাগছে এসে? ভীষণ ভালো, মানে এটা মানে আর কি বলা উচিত, এখানে এসে আই গেস যে আসবে তারই ভালো লাগবে। এত সুন্দর ডিজে পার্টি হচ্ছে, এত সুন্দর ভেতরে ইভেন্ট হচ্ছে, যেখানে এত ভালো ভালো গুণী গুণী মানুষদেরকে ফেলিসিটেট করা হলো, প্লাস আমাদেরকে এত সুন্দরভাবে ওয়ার্ম ওয়েলকাম করা হলো। তো সবার আগে খুব ভালো, সবাই খুব মজার মজার ছন্দে আছে। অফকোর্স নতুন বছর শুরু হচ্ছে, এখানে কিছু বাট জোকস অ্যাপার্ট অফকোর্স আমরা খুবই এনজয় করছি। আই গেস অনেক মডেলসরা রয়েছে, অনেক আই থিঙ্ক পরের বছরে 2026-এ অনেক স্বপ্ন নিয়ে ওরা আরও অনেক ভালো ভালো কাজ করবে, তাদের জন্য অনেক অনেক বেস্ট উইশেস রইল। আর দ্যাটস ইট, আ ভেরি হ্যাপি অ্যান্ড ওয়ার্ম নিউ ইয়ার। সুন্দর একটা পরিবেশ, সুন্দর একটা পার্টি, একটা অ্যাওয়ার্ড শো যেখানে আমরা ফেলিসিটেট হচ্ছি এবং অনেক অনেক ইচ্ছে আকাঙ্ক্ষা নিয়ে আমরা সামনের বছরে আসছি। তো 2026 আপনাদের সকলের যেন ভালো কাটুক সেই আশায় আমরা রাখবো আপনাদের কাছে, নিজের কাছে, ঠাকুরের কাছে। এবং প্লিজ 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 আজকের দিনটা খুব এনজয় করুন। আর হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। এমন এমন ভয়ঙ্কর কাজ করায় আমার মধ্যে একটা ওষুধকে দিয়ে দায়িত্ব নিয়েছে ফ্যাশন শোয়ে। হ্যাঁ, তো আমি জানি না কতটা কি করতে পারবো কি না পারবো। সেই সৌভিকের সঙ্গে অ্যাসোসিয়েট হওয়ার পর থেকে না কতগুলো খুব পজিটিভ জিনিস আমার লাইফে হয়েছে। পর থেকে যেভাবে খেয়াল রাখা হচ্ছে এটা আমার কাছে সত্যি বিরাট বড় পাওয়া। এবং থ্যাংক ইউ লাভলি অডিয়েন্স, এবং খুব সুন্দর মিষ্টি পারফরমেন্স দেখলাম বাচ্চাদেরটা বিশেষ করে, আমার খুব মন ছুঁয়ে গেছে। থ্যাংক ইউ ভেরি মাচ। সকলে ভালো থাকবেন এবং সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ। What is this? Obviously, and presentation দিকে চলে যাব। আর স্যার প্রেজেন্ট করছে সৌভিক। It's a beautiful moment. It's a moment of honor, moment of respect, moment of love. ভীষণ সুন্দর একটা 31st ডিসেম্বর মোমেন্ট শেয়ার করছি অন স্টেজ। আমার নিজের ভীষণ পার্সোনালি ফিলিংস আর গ্রেট টু বি এ পার্ট অফ। কিছু বলবে না? টু লাইকস থ্যাংক ইউ। Good evening, everyone. So, কিছু বছর আগে নিয়ারলি 5 to 6 years back আমিও এই পজিশনে ছিলাম, যেখানে কিছু জাজেসরা হয়তো আমাকেও বসে মার্কস দিত। তো তারপর থেকে নিজেকে গ্রো করতে করতে মিস্টার বেঙ্গল উইন করলাম, তারপর মিস্টার ইন্ডিয়া উইন করলাম, and now I am training people internationally, nearly 22 countries, পুরো ওয়ার্ল্ডে আমি গ্রুপ করেছি। It's a great moment, like a moment of success, you know. So, it's a match number 62. The first runner-up is match number 43. First runner-up is 43. Batch number 43 is the first runner-up. And the winner is batch number 52. The winner is batch number 52, and the awards are waiting there.
বলো। আমার নাম কৃষ্ণা প্রধান। আজকে যে ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার সিজন 3 থেকে যে উইনার হলো কেমন লাগছে? আমার খুব ভালো লাগছে, খুব মানে কি বলে বোঝাবো আপনাকে, খুব মানে খুব ভালো লাগছে। ওকে, সৌভিকদার সঙ্গে পরবর্তী সময় কাজ করতে ইন্টারেস্ট তো? হ্যাঁ, ওকে, থ্যাংক ইউ। আর আমি সৌভিক স্যারকে মানে কি বলবো, থ্যাংক ইউ জানাতে চাই। ওকে স্যার, আপনার নামটা বলবেন? আমার নাম সঞ্জিত পাল। তো আমি এখন পেয়ে গেছি হোটেল অন্নপূর্ণা ইন্ডিয়ান মালিককে। তো স্যার, আজকে যে ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার সিজন 3 সৌভিক মান্না যেটা প্রোগ্রামটা করছে কেমন লাগছে, কি বলতে চান ওনাদেরকে? অবশ্যই ভালো, খুব ভালো লাগছে। আজকের দিনে আমাদের এমনি প্রতি বছরই আমরা এই 31st নিউ ইয়ার মানে 31st নিউ ইয়ার সেলিব্রেশন করি। আমরা প্রতি বছর মানে অন্য বছরের ন্যায় আমরা প্রতি বছরই এটা 31st নিউ ইয়ার সেলিব্রেশন করি। আমাকে সৌভিক আমাকে বলে যে দাদা আপনার ওখানে একটা প্রোগ্রাম করতে চাই। আমি বললাম ঠিক আছে, তুমি যাতে করতে চাও তাহলে আমার এই 31st দিনটাকে আমি বেছে নিয়েছিলাম এবং বলেছিলাম খুব ভালো লাগছে এরকম একটা সুন্দর একটা অনুষ্ঠান সৌভিক এখানে করলো, খুবই ভালো লাগছে। আপনাদের হোটেল অন্নপূর্ণা এটা কি খড়গপুরে আছে না খড়গপুর ছাড়া কলকাতাতেও আছে? আমাদের হোটেল অন্নপূর্ণার 3টে ব্রাঞ্চ রয়েছে, একটা হচ্ছে মেদিনীপুর টাউনে, একটা দীঘা এবং এই খড়গপুর বাইপাসে। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। বলো, আমার নাম স্নেহা। কোন ক্লাসে পড়ো? পরীক্ষা শেষ হয়ে গেছে, থাকো কোথায়? মেদিনীপুরে। আজকে যে ভিক্স ভেঞ্চার প্রোডাকশনের পক্ষ থেকে ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার হলো সিজন 3, এখানে তুমি আজকে মিস খড়গপুর হলে, কেমন লাগছে? খুব ভালো লাগছে, আমার এতটাই ভালো লাগছে কি বলবো, খুব ভালো লাগছে। ওকে, থ্যাংক ইউ। আজকে ভিক্স ভেঞ্চারের পক্ষ থেকে ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার সিজন 3 কেমন হলো, কেমন লাগছে? খুবই ভালো একটা ইভেন্ট হয়েছে, এত সুন্দর টাইম ম্যানেজমেন্ট, এত সুন্দর মডেলস। অ্যাজ এ জাজ আমাদের জন্য খুবই ডিফিকাল্ট হয়েছিল, ইভেন্টটা খুবই সুন্দর হয়েছে। ওকে, আর কালকে নিউ ইয়ার আসতে চলেছে, তো কি প্ল্যান নতুন বছরের জন্য? ভেঞ্চার যা প্ল্যান করেছে আমাদের জন্য, এখন আই থিঙ্ক স্টেজ রেডি, বলিউড ডিজে আসছে, তো নিউ ইয়ারকে অলওয়েজ ওয়েলকাম করবো। এবং আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গলে আছি অলরেডি, ইন্টারন্যাশনালে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, তো নিউ ইয়ারে আমার চেষ্টা আরও থাকবে কি ওয়েস্ট বেঙ্গলকে শুধু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সীমিত না রেখে ইন্ডিয়া লেভেল এবং ইন্টারন্যাশনাল লেভেলে আরও নিয়ে যাওয়া এবং নতুন মডেলসকে আরও ইন্টারন্যাশনাল লেভেলের এক্সপিরিয়েন্সটা দেওয়ার আমার এটাই চেষ্টা থাকবে। থ্যাংক ইউ। সবথেকে বড় ব্যাপার হচ্ছে সৌভিকের প্রোগ্রাম ভালোই হয়, সৌভিকের আগেও প্রোগ্রাম হয়েছে, তো আমি প্রত্যেকবার আসি, এবারও আসা, অসাধারণ প্রোগ্রাম করেছে। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এত সুন্দর অ্যাটমসফিয়ার, মানে আমি ভাবিনি খড়গপুর ভেবেছিলাম কেমন কী হবে, কলকাতায় বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করেও, এখানে দেখে আমি চমকে গেলাম, সুন্দর অসাধারণ একটা প্রোগ্রাম করলো, ভালো লাগলো সব। আর নতুন বছর আছে, নতুন কাজ কি কি আসতে চলেছে? আমার তো এখন দানব চলছে, সিনেমা হলে চলছে, মোহরও তার বানসারা বলে একটা মুভি আসছে, দুটো মুভি আসছে মানে 2026, একটা অন ফ্লোর চলছে, সেটা চলছে, এখন বলবো না, ওটা পরে। থ্যাংক ইউ দাদা। আমার নাম হচ্ছে বাসুদত্তা মন্ডল। আজকে যে ইন্ডিয়ান স্টার অফ দ্য ইয়ার সিজন 3 অ্যাজ এ গ্রুমার হিসাবে কেমন লাগলো? অ্যাজ আ গ্রুমার আমার খুবই ভালো লেগেছে, কারণ এখানে যারা অর্গানাইজার আছে ওনাদের সাথে আমি আগেও কাজ করেছি, তো খুবই ভালো। রবিদা, তারপরে সীতাসমা আন্টি, একটা ফ্যামিলি রিলেশন আছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে খুবই ভালো একটা এক্সপিরিয়েন্সও হলো ফার্স্ট টাইম, মানে ঘরে এত বড় এত সেলিব্রিটিকে নিয়ে একসাথে একটা শো, খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ।